নাম করে আমি বলিনি, কারণ ওখানকার যিনি এমএলএ তিনি শুধু দুর্নীতি নয়, তিনি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। আমি তাকে হুঁশিয়ারি দিয়েছি এবং যতক্ষণ আমি এই ঘটনা শুনতে থাকব ততক্ষণই হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকব। কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম, দ্বিতীয় তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসে গেছে। এই দুর্নীতির জন্য তাকে শাস্তি পেতেই হবে, আর গণতান্ত্রিকভাবে তিনি যদি কোনো কাজ করেন তার জন্য তাকে কেউ বাধা দেবে না। কিন্তু তাকে ওই সন্ত্রাস সৃষ্টির এবং ভয়টা দেখানোর যে চেষ্টা, এটা বন্ধ করতে হবে। না হলে উপযুক্ত প্রতিষেধক আমাদের জানা আছে কি করতে হয়, সেটা আমরা দেবো। তখন তিনি অনুভব করবেন যে কতটা ভুল তিনি করছেন। তৃণমূল এবং সিপিএম যৌথভাবে বলছে যে আপনি যেভাবে প্রচার করছেন বা বিভিন্ন মত প্রকাশ করছেন তাতে কিন্তু ঔদ্ধত্যের একটা পরিপ্রকাশ। কখনোই না, এটা ওনারা আর কিছু বলতে পারছেন না আমার বিরুদ্ধে। আমি আদৌ কোনো ঔদ্ধত্য প্রকাশ করছি না। ঔদ্ধত্য প্রকাশ করার জায়গাটা কোথায় সেখানে? আপনার বিরুদ্ধে তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন উনি বারবার বলছেন উনি চাকরি খেয়েছেন। ওনাকে বলে দেওয়া দরকার, তিনি কিছুই জানেন না এই বিষয়টা, হয়তো সেই জন্য এরকমভাবে বলছেন। ওনারা যোগ্য প্রার্থীদের চাকরি দেননি। যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে সেই চাকরিটা বেচেছেন। যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন তাদের টাকা নিয়ে চাকরি বেচেছেন, তাদের প্রতি এইসব লোকেদের দরদ বেশি। কিন্তু যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে, যে যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছে, তাদের প্রতি এদের কোনো দরদ নেই, কারণ তারা তো টাকা দেয়নি। যারা টাকা দিয়েছে তাদের বাঁচাতে হবে। সেই জন্য সুপার নিউমেরারি পোস্টও ক্রিয়েট করার কথা বলা হয়েছিল, সেটাতেও আমি আটকে ছিলাম যখন আদালতে ছিলাম। তো এখন ওরা এসব মিথ্যে কথা বললে তো হবে না। যখনই মিথ্যে কথা বলবে আমার কানে এলেই আমি সেটা কাউন্টার করে বুঝিয়ে দেবো যে এনারা যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল, অযোগ্য প্রার্থী, তাদের প্রাণপণে চেষ্টা করছেন রক্ষা করার। শেখ শাহজাহানের কেন্দ্রীয় দুই সংস্থা যে তদন্ত করছে সেখানে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের 135 কোটির সম্পত্তির হদিশ মিলেছে। হ্যাঁ মিলেছে, তো শুনলাম, আমি কাগজে পড়েছি, এটা মিলেছে। মানে মাছের ব্যবসার আড়ালে আরও একাধিক, মানে এই শুধু 135 বা 37 কোটি নয়, এটা কি আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে আপনার? আমার মনে হয় এটা আরও বাড়বে। এটা শুধু একটা হিমশৈলের চূড়া মাত্র না। অভিযানে কাটছাট তো হচ্ছেই না, বরং আমার খানিকটা দেরি হয়ে যাওয়ায় এই আমি কলমকেও ভিজিট করছি। কালকে বহু ইন্টেরিয়ারে গিয়েছিলাম, আজকেও হয়তো যাবো, যেখানে যেখানে এনারা বলবেন যেতে। প্রচার ভালো হচ্ছে। যেভাবে জনসংযোগ করছেন সকাল থেকে রাত্রি, মানুষের কতটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে? অসম্ভব সাড়া পাচ্ছে। সে আমি ভাবতেও পারিনি যে মানুষ এতটা স্বতঃস্ফূর্তভাবে এটা দেবেন, সাড়াটা দেবেন।